মুরাদনগরের একটু পরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেই কাউন্সিলের কাউন্সিলর এবং ডেলিগেটস ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে সবাইকে জানাচ্ছে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, দিক নির্দেশনামূলক বর্তমান বাংলাদেশের অবস্থান সম্পর্কে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকেই বলেন আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার কথা। ফ্যাসিস্ট রেজিমের অধীনে থেকেও আমাদের হাজার হাজার নেতাকর্মীকে যখন হত্যা করা হয়েছিল, যখন সিলেটের প্রিয় সন্তান ইলিয়াস আলী সহ প্রায় 700 অধিক আমাদের নেতাকর্মীদের গুম করে দেওয়া হয়েছে, যখন পঙ্গু করে দেওয়া হয়েছে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীকে, ঠিক তখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে গেছে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় তখনও সম্মেলন হয়েছে, অনেক উপজেলায় এইভাবে সম্মেলন হয়েছে, এখনো তার দ্বারা অব্যাহত রয়েছে। গণতন্ত্রের যদি চর্চা করে তবে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশে একমাত্র গণতন্ত্রের চর্চা করে। সংগ্রামী কাউন্সিলর এবং ডেলিগেটস ভাইরা, সংস্কারের কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো সংস্কার প্রিয় দল আর হতে পারে না, যে দল তার প্রধান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ৬টি বছর জেলের অন্ধকার প্রকোষ্ঠে যখন বিগত ফ্যাসিস্ট রেজিম অধিপতি শেখ হাসিনা রেখেছিল, যখন এই দলের প্রধান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে বাধাগ্রস্ত করা হয়েছে, ঠিক সেই সময়ও এই দল সেই ফ্যাসিস্ট রেজিমের সেই দুজখের মধ্যে বসেও সংস্কারের কথা বলে গিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে সংস্কারের কর্মসূচি দিয়েছেন, আর তার পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম 27 দফা এবং পরবর্তী পর্যায়ে সকল দলের সাথে কথা বলে 31 দফা সংস্কারের কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশকে যে প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কারের কথা তখনও বলেছে, আজও বলে যাচ্ছে, এবং প্রতি মুহূর্তে সেই সংস্কার কর্মসূচির সেই লিফলেট নিয়ে, সেই সংস্কার কর্মসূচি দিয়ে আমাদের নেতা কর্মীরা, আপনারা সবাই ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন। এই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সংগ্রামী উপস্থিতি, আজকে শুধু এই সম্মেলন যে কাউন্সিলর এবং ডেলিগেটস ভাইদের কাছে একটি কথাই আমরা বলে যাব, নেতৃত্ব আজকে কিন্তু এই আসরে যারা বসে রয়েছেন কেউ কিন্তু নেতৃত্ব নির্ধারণ করছেন না। অনেকেই অনেক স্থানে বলেন আপনারা যে নেতৃত্ব আমাদের অনেক বাইরের লোক চলে আসে, আওয়ামী মদতপুষ্ট লোক চলে আসে, আপনারা এদিকে খেয়াল রাখবেন। আমাদের কিন্তু কোনো খেয়াল রাখার প্রয়োজন নেই। আজকে নেতৃত্বের দায়িত্ব নেতৃত্ব সৃষ্টি করার এবং নেতৃত্ব দেওয়ার, যারাদেরকে নেতৃত্ব দিবেন আপনারাই এখান থেকে সৃষ্টি করবেন। আপনাদের ভোট, আপনাদের আমানত দিয়ে এই নেতৃত্ব আপনারাই সৃষ্টি করবেন। আপনারা কোন নেতাদেরকে পরবর্তীতে দোষারোপ করতে পারবেন না। আগামী দিনে যদি দানের শেষকে নির্বাচিত করতে হয়, আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত করতে হয়, তবে বিগত 17 বছরে যারা আরামায়েশে জীবন যাপন কাটিয়েছেন, বিগত 17 বছরে যারা আন্দোলন সংগ্রামে মাঠে উপস্থিত ছিলেন না, নেতাকর্মী যখন মার খেয়েছে, জেল জুলুমের নির্যাতনের শিকার হয়েছে, কোনো খবর নেন নাই, সেই সকল ব্যক্তিবর্গ যদি কোনোভাবে কোনো পদে নির্বাচিত করেন, তাদেরকে বাদ দিয়ে আপনাদের কাছে এবং সাথে যারা রয়েছে তাদেরকেই আপনারা নেতৃত্ব নির্বাচন করবেন।
এটাই আপনাদের কাছে আমাদের আজকের প্রত্যাশা থাকবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে আবারও আগাম শুভেচ্ছা জানাচ্ছি রাজনগরের আজকের সম্মেলনের মধ্য দিয়ে যারা সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক নির্বাচিত হবেন, তাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা এম সাইফুর রহমান অমর হোক, অমর হোক।